চলো বন্ধুরা, আজকে রান্না দিয়ে স্টার্ট করলাম। আজকে জানো, সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ মাথায় কিছু কাজ আগে থেকে ভেবে রাখি, যার জন্য উম, রান্নাটা আগে সেরে নিই। আজকে না ওপরটা একটু পরিষ্কার করব। কদিন ধরে বৃষ্টি হয়েছিল না, জানলাগুলো খুব কাদা হয়ে আছে। আর সমস্ত কাজ, নিচের কাজ যদি করতে থাকি তাহলে আর ওপরের কাজটা করা হবে না। তাই যতটা পারলাম একটু শর্টে রান্না করলাম। শুধু আলু ভাজলাম, বেগুন ভাজলাম, আর একটু মাছের ঝোল আর নিম পাতা ভাজলাম, আলু দিয়ে মাখাবো। যা হোক, এইটুকু রান্নাই আমাদের হলো আজকে। আদার্স আর অন্য কোনো রান্না আমি করিনি। আর আর পটল আলু দিয়ে মাছের ঝোলটা বেশ ভালোই লাগে। এখন নতুন নতুন পটল উঠেছে, দেখো পটলগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। যদিও পটলের এখন বেশি খুব একটা ভালো স্বাদ নয়, আগেকার নতুন নতুন পটল উঠলে খুব ভালো খেতে লাগতো। আর আমি তাড়াহুড়ো করছি কারণ ওপরটা আজকে মুছবো। রোজ দিন তো মোছা হয় না ওপর নিচ করে, তাহলে আমি পেরে উঠবো না। তাই আমি প্রত্যেক দিনের কাজটা ভাগ করে নিই, আগে থেকেই ভেবে রাখি আজকে কি কাজটা করব। তাই আজকে আর কাচাকুচি কিছু নয়, আজকে ওপরটা ভালো করে পরিষ্কার করব। দেখো, বাড়িটা অনেক কষ্ট করে করেছি, আর যদি অপরিষ্কার রাখি নিজেরই মনটা খারাপ লাগবে। তাই আমি আজকে ওপরটা মুছবো, আর আবার অন্য দিন নিচটা মুছবো। এরকম ভাগ করে করে আমি মুছি। আর রান্নাঘরটা রোজই মোছা হয়, যেহেতু রান্না হয়, তেল চিটে হয়, তাই জন্য রোজ আমি মুছি। এইভাবেই আমি কাজটাকে ভাগ করে নিই, কারণ আমি অত বেশি কাজ করতে পারি না। তবু আমি সংসারের সমস্ত কাজই করি, কিন্তু ভাগ করে করে। একবারে যদি সব করতে যাই তাহলে আমার শরীর খারাপ হয়ে যাবে। তাই জন্য আমি কাজগুলোকে ভাগ করে নিই। দেখো, কথা বলতে বলতে মাছের ঝোলটা আমি বসিয়ে দিলাম। আর মাছের ঝোলটা আমি খুব পাতলা করে করেছি, কারণ কদিন ধরে অনেক ওষুধ খাচ্ছি বলে হয়তো আমার পেটটা ঠিক ব্যথা করছে। তাই জন্য একটুখানি আদা জিরে বাটা দিয়ে আমি ঝোলটা করলাম, আর দুটো লঙ্কা হাত দিয়ে চিড়ে দিয়েছি। আর একটুখানি সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি, কারণ আমি ছাড়া তো ওরাও তো খাবে, সাদা, ওই জন্য সামান্য দিয়েছি। দেখো, ঝোলটা খুব হালকা পাতলা করেই করেছি, কিন্তু সবাই খুব ভালোভাবে খেয়েছে জানো। আর এই রান্না প্রায় শেষের পথে। এবার আমি যাব। ছেলেটা দেখো ঘুম থেকে ওঠেনি। আসলে এই সবে সবে 11-এ পরীক্ষা শেষ হয়েছে তো, এখন ঘুম থেকে উঠতেই চাইছে না। তাই জন্য আমি ভাবলাম ওর পেছনে সময় নষ্ট করা মানে খুব সমস্যা, তাহলে আমার আর কোনো কাজই হবে না। আর রাত্রিরে কোনো খাবার খাইনি। তাই গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, তাই রান্না দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আর আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আর রান্না দেখো বসিয়ে দিয়েছি, যেহেতু ওপরটা একটু পরিষ্কার করব আজকে। আমি সব কিছু প্ল্যানিং করে নিই আজকে কোনটা করব, তাই আজকে ভেবেই নিয়েছি ওপরটা পরিষ্কার করব। তাই আজকে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলাম। আর ছেলে এখনও ওঠেনি, দেখি ওপরে গিয়ে উঠেছে কিনা, তাহলে ওকে জল খাবার দেবো। কালকে রাত্রিরে কিছু খাইনি, ওই নিয়ে বিশাল বাবা সঙ্গে ঝামেলা। তো যা হোক, আজকে বলেছে ও সেই খাবারগুলো খেয়ে নেবে। তো সকালে দেখি ওকে যে ও উঠেছে কিনা, খাবারটা খায় কিনা। ঘুম থেকে উঠে মোবাইল ঘাঁটছিস? হ্যাঁ, খাবি না তুই? কিরে, ওই খাবি না তুই? দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠেই ফোন ঘাঁটা চালু হয়ে গেছে। আর ওর কাছে খাবার না দিলেও খাবারটা খাবে না। 11:30 বেজে গেছে, তাও খায়নি। সে নিয়ে মুখের সামনে ওর খাবারটা ধরতে হচ্ছে, তবে গিয়ে ও খাবে। চলো, নিচের কাজ মোটামুটি শেষ করে দিয়েই ওপরে এলাম। আর নিচের কাজ যদি আমি সব কিছু দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই দেখো, আমি আবার মাছটা দিতে এলাম,
কারণ মাছটা ঝোলে দিইনি, আমি ওপরে চলে গেছিলাম। আবার এসে মাছটা এই করে করে আমার 1000 বার ওপর নিচ করতে হয়। হ্যাঁ, একবার ওপরের কাজ করি, একবার নিচের কাজ করি। দেখো দেখো বন্ধুরা, সব কাজ তো আমি তুলে ধরতে পারি না, কারণ সব কাজ তুলে ধরলে একটা ভিডিওতে ধরবে না। তাই জন্য আবার ওপরে কিছু কাজ সেরে আবার নিচে এলাম। নিচে মাছের ঝোলটা নাবাতে হবে, তাই মাছের ঝোলটা নাবানোর জন্য এসছি। দেখো ঝোল হয়েই গেছে। চলো এবার আমি নিম পাতাটাকে ভেজে ফেলি। আজকে আলু দিয়ে নিম পাতাটা মাখিয়ে দেবো ওর বাবাকে। ওর বাবা বড় খেতে ভালোবাসে, তাই নিম পাতাটা ভেজে একটা প্লেটে তুলে রাখলাম, ওর মধ্যেই আলুটা দিয়ে ভেজে দেবো। আর দেখো ওপরে চলে এলাম। ওপরে এবার যত জানলাটা না খুব প্রচণ্ড নোংরা হয়েছিল কদিন ধরে, না বৃষ্টি হয়েছে তো, আর বৃষ্টির মধ্যে জানলাগুলো এত নোংরা হয়েছে, আমি সময় করে যদি নিচে সমানে কাজ করতে থাকি না, আমি ওপরের কাজটা করতে আসতে পারি না। তাই আজকে সকাল সকাল রান্না করে নিয়েছি, ওপরের জানলা ফাল্লা সমস্ত কিছু মুছবো বলে। আর দেখি জানলা মুছতে গিয়ে দেখি ওখানে জালও হয়েছে, তাই ঝাঁটা দিয়ে বেশ কিছুটা ঝেড়ে দিলাম আর জানলাটাকে ভালো করে মুছে দিলাম। জানো, অনেক কষ্টের ফল। আমরা যখন ছোটো ঘরে ছিলাম না, তখন ছোটো ঘরটাকেও আমরা শখ করে সাজিয়ে রাখতাম, আর নিজে দুজনে মিলেই খেটে রং করতাম। এখন তো ঘর হয়েছে, আগে বলতাম ঘর নেই কী করব, কিন্তু এখন যখন ঘর হয়েছে ঘরটাকে আমি নোংরা ফেলে রাখতে পারি না, তাই আমি ভাগ ভাগ করে ওপর একদিন নিচ একদিন এইভাবে পরিষ্কার করি। তার উপরে আমাদের কাচাকুচিও তো অনেক আছে, কাচাকুচি যেদিন করি সেদিন আবার রান্না বান্না এইটুকুই হয়। দেখো এইভাবেই কাজ করি আমি। আর একটু সকালবেলা না চট করে কাজটা ধরবো পারি না, তখন যেন অলস লাগে। আর অনেকগুলো ওষুধও তো খাই সারাদিনে, মনে করে করে আমাকে খেতে হয়। ভোরবেলা একটা ওষুধ, তারপরে খাবার পর জল খাওয়ার পর সব ওষুধগুলো আমাকে পর 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 খেতে হয়। আর এই ওষুধ খেয়ে আর তারপরে না সকালবেলাটা একদম মানে কাজ করতে ইচ্ছা করে না, একদম সকাল সকাল আমি কাজ ধরতেই পারি না। যতই মনে করি সকালবেলা সমস্ত কাজ করে নেব আর দিয়ে আমি বেলাতে আমার সব কাজ শেষ হয়ে যাবে, কিন্তু সেটা হয় না। আর দেখো বলতে বলতে আমি ঘরটা মুছে ফেললাম। আর যারা মার্বেল বসিয়েছিল তারা বলেছিল, যারা টাইলস বসিয়েছিল তারা বলেছিল যে সপ্তাহে একদিন মুছতে, কিন্তু আমি তাও বেশিই মুছি। 2 দিন 4 দিন ছাড়াই আমি পরিষ্কার করি, আর সমস্ত কিছু পরিষ্কার রাখার চেষ্টা করি যতটা পারি। বলতে পারবো না যে একদম খুব পরিষ্কার রাখি, তা কিন্তু যতটা পারি ততটাই পরিষ্কার রাখার চেষ্টা করি। আগে যেহেতু ঘর ছিল না, এখন ঘরের মর্মটা খুব বুঝি, তাই আমি সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করি। চলো কথা বলতে বলতে আমার উপরের সমস্ত কাজ হয়ে গেল। আজকে উপরটা পরিষ্কার দেখালাম, আবার কালকে অন্য কিছু দেখাবো। এইভাবে আমার ব্লগগুলো সকলে দেখতে থাকো, আমাকে সাপোর্ট করতে থাকো। আমি দৈনন্দিন জীবনের সমস্ত কাজই তুলে ধরবো আপনাদের কাছে। দেখো আমার চান হয়ে গেছে, আমি পুজো দিয়ে দিয়েছি, আর আমার ঠাকুরকে দেখিয়ে আজকের জন্য বিদায় নিলাম। সকলকে টাটা।